2024-এর ক্লাস 9-এর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এই পর্বে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের যে থার্ড চ্যাপ্টার রয়েছে পদার্থের গঠন ও ধর্ম, সেই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি। সেখান থেকে তোমরা 1 নম্বরের, 2 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্ন তৈরি করতে পারো। এখানে দেওয়া প্রশ্নগুলি তোমরা অত্যন্ত যত্ন সহকারে পড়বে এবং খাতায় নোটসের আকারে লিখে নিয়ে প্র্যাকটিস করবে। দেখো, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলি এখানে রয়েছে। প্রথম, ঘাত কাকে বলে? একটি তলের কোনো ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে মোট বল প্রযুক্ত হয় তাকে ঘাত বলে। চাপ কাকে বলে? কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে ওই তলের উপর চাপ বলা হয়। চাপ সমান হচ্ছে ঘাত ইন্টু ক্ষেত্রফল। চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি? চাপ হলো একটি স্কেলার রাশি। এটি 1 নম্বরে থাকতে পারে। চাপের একক কি? এসআই পদ্ধতিতে এন পার এম স্কোয়ার বা পাস্কাল, সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেমি স্কোয়ার। 1 পাস্কাল ইকুয়াল টু 10 ডাইন পার সেমি স্কোয়ার। কোন পদ্ধতিতে ঘনত্বের মানই হলো আপেক্ষিক গুরুত্ব? এসআই পদ্ধতিতে। চাপের মান নির্ভর করে কিসের উপর? প্রযুক্ত বলের উপর এবং যে ক্ষেত্রফলের উপর বল ক্রিয়া করে। বায়ুমণ্ডলের চাপ ও প্রমাণ চাপ বলতে কি বোঝো? বায়ুমণ্ডলের চাপ কাকে বলে? কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে বায়ুমণ্ডলের চাপ বলা হয়। পাশাপাশি প্রমাণ চাপ কাকে বলে? সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি পারদস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। এরপরের প্রশ্ন দেখো, ভোঁতা ছুরির থেকে ধারালো ছুরি দিয়ে সহজে ফল কাটা যায় কেন? ধারালো ছুরির ক্ষেত্রে ছুরি এবং ফলের স্পর্শতলের ক্ষেত্রফল কম হওয়ায় অল্প বল প্রয়োগে বেশি চাপ উৎপন্ন হয়, ফলে ফলটি কাটা সহজ হয়। ভোঁতা ছুরির ক্ষেত্রফল বেশি হয় বলে ফল কাটা সহজে হয় না। সমতল রাস্তায় হাঁটলে পায়ে লাগে না, কিন্তু সূচালো পাথরের টুকরোর উপর হাঁটলে পায়ে লাগে কেন? এটিও কিন্তু এই আগের প্রশ্নটির মতনই। দেখো, উত্তরটা সেম। সমতল রাস্তার স্পর্শতলের ক্ষেত্রফল বেশি হওয়ায় এবং তার উপর মানুষের দেহের ওজন ক্রিয়া করায় প্রযুক্ত চাপ কম হয়, কিন্তু ছুচালো পাথরের উপর পা পড়লে ক্ষেত্রফল কম হয় এবং চাপ বেশি হয়। প্রবাহীর চাপ কাকে বলে? প্রবাহীর মধ্যে কোনো বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের উপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে প্রবাহীর চাপ বলে। তরলের চাপের প্রকৃতি লেখো। এখানে এই প্রশ্নটি তোমাদের 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। দেখো, স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে তরল সব দিকে সমান চাপ প্রয়োগ করে। স্থির তরলের মধ্যে একই আনুভূমিক তলে সব বিন্দুতেই চাপ সমান হয়। 3 নম্বর, কোনো একটি তরলের গভীরতা বৃদ্ধির সঙ্গে চাপও বৃদ্ধি পায়। 4 নম্বর, একই গভীরতার বিভিন্ন তরলের চাপ তার ঘনত্বের উপর নির্ভর করে। এক্ষেত্রে তরলের চাপ মাপার যন্ত্রের নাম কি? ম্যানোমিটার। পাশাপাশি আরেকটি প্রশ্ন মনে রাখবে, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। এরপর দেখো, ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে নির্ণয় করা যায়? 3 নম্বরের জন্য এটি ভীষণ ইম্পর্ট্যান্ট। পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে যে শীঘ্র সৃষ্টি হতে পারে। পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে যে শীঘ্র বৃষ্টি হতে পারে। এই যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলো থেকে তোমাদের 1 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে। পারদস্তম্ভের উচ্চতা দ্রুত কমে গেলে কি হয়? সেই রকমভাবে, যেমন পারদস্তম্ভের উচ্চতা দ্রুত কমে গেলে ঝড় বজ্র সহ বৃষ্টিপাত হবে। পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝতে হবে আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকবে। এইরকম। এরপরের প্রশ্ন দেখো, ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে তার পাঠ কত হবে? চাঁদে বায়ুমণ্ডল নেই, তাই চাঁদে বায়ুর চাপ 0, সুতরাং চাঁদে ব্যারোমিটারকে নিয়ে গেলে তার পাঠ 0 হবে। সাইফন কি? পাত্রকে না নাড়িয়ে এক পাত্র থেকে অন্য পাত্রে তরলকে স্থানান্তরিত করতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সাইফন বলে। সাইফন ক্রিয়ার 2টো শর্ত কি? 1 হচ্ছে বায়ুমণ্ডলের চাপের প্রভাবে সাইফন ক্রিয়া করে, বায়ু শূন্য স্থানে ক্রিয়া করে না। এবং 2, যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে সেই পাত্রের তরল তল থেকে বড় বাহুর প্রান্তটি নিচে থাকতে হবে। সাইফনের প্রয়োগ হয় এমন উদাহরণ দাও। দেখো, কোনো পাত্রকে নাড়াচাড়া বা কাত না করে ওই পাত্র থেকে অন্য পাত্রে তরল স্থানান্তরিত করতে সাইফন ব্যবহার করা হয়। এবং 2, শৌচাগার পরিষ্কার করতে যে স্বয়ংক্রিয় ফ্লাশ ব্যবহার করা হয় সেটি সাইফনের নীতি অনুযায়ী ক্রিয়া করে।
এখানে উদাহরণ দিয়ে তোমাদের দিতে পারে যে এখানে কোন নীতি প্রযুক্ত হয়েছে, কোন নীতি অনুযায়ী এই বলটি কাজ করেছে ইত্যাদি। প্লবতা কাকে বলে? কোনো বস্তুকে কোনো প্রবাহীর মধ্যে আংশিক বা সম্পূর্ণ ডোবালে ওই প্রবাহী বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। তাহলে জল ও কেরোসিনের মধ্যে কার প্লবতা বেশি? জলের প্লবতা কেরোসিনের তুলনায় বেশি। প্লবতা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী বল? প্লবতা একটি ঊর্ধ্বমুখী বল। প্লবতার সংজ্ঞার মধ্যেই এটি ছিল, সুতরাং সংজ্ঞাটি ভালো করে পড়বে, ওখান থেকে তোমরা ছোট প্রশ্ন যেগুলো তোমাদের হয় পেয়ে যাবে। আর্কিমিডিসের নীতি কি? কোনো বস্তুকে স্থির প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর আপাত হ্রাস ঘটে এবং এই হ্রাস বস্তু যে পরিমাণ প্রবাহী অপসারণ করে তার ওজনের সমান হয়। এখানে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা আছে। ধরি একটি বস্তুকে তরলে নিমজ্জিত করা হলো, তাহলে বস্তুর ওজন সমান W1 এবং অপসারিত ফ্লুইডের ওজন W2। তাহলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির আপাত ওজন কত হলো? W1 - W2। এবার এসআইতে পৃষ্ঠটানের একক কি? এসআই পদ্ধতিতে পৃষ্ঠটানের একক হলো নিউটন সেমি -1। কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য কি? না, কৃত্রিম উপগ্রহে বস্তু ভারহীন অবস্থায় থাকে, তাই আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না। পৃষ্ঠটান কি? কোনো তরল পৃষ্ঠের ওপর কোনো সরলরেখা লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শকভাবে ক্রিয়াশীল বলকে ওই তরলের পৃষ্ঠটান বলে। পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখো। পৃষ্ঠটান সমান হচ্ছে বল বাই দৈর্ঘ্য, তাহলে এর সংকেত হচ্ছে mLt-2 পার L = mt-2। পৃষ্ঠটানের কয়েকটি বাস্তব উদাহরণ দেখো। যেরকম জলের ফোঁটা গোলাকার হয়, জলের উপর ব্লেড এবং খুব সাবধানে রাখা সূচ ভাসে, ছাতা, বর্ষাতি প্রভৃতি কাপড়ে সূক্ষ্ম ছিদ্র থাকলেও তার উপর জল পড়লে জল ছিদ্র দিয়ে না ঢুকে কাপড়ের উপর দিয়ে গড়িয়ে পড়ে যায়। রং করার তুলি জলে ডোবালে তুলির আঁশগুলি ফাঁক ফাঁক হয়ে থাকে, কিন্তু তুলি জল থেকে তুলে আনলে আঁশগুলি কাছাকাছি চলে আসে। এগুলি সব হলো পৃষ্ঠটানের উদাহরণ। তরলের পৃষ্ঠটানের উপর প্রভাবকারী বিভিন্ন বিষয়গুলো কি কি? যেমন এক হচ্ছে উষ্ণতা। উষ্ণতা বাড়লে তরলের পৃষ্ঠটান কমে, আবার উষ্ণতা কমলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। 2 নম্বর দূষণ। তরল পৃষ্ঠে কোনো অপদ্রব্য থাকলে পৃষ্ঠটান কমে যায়। 3 নম্বর দ্রবীভূত বস্তুর উপস্থিতি। তরলে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে ওই তরলের পৃষ্ঠটান বৃদ্ধি পায়, কিন্তু জৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান হ্রাস পায়। আর তরলের উপরিস্থ মাধ্যম। তরলের উপরিস্থ মাধ্যম পরিবর্তন করলে তরলের পৃষ্ঠটান পরিবর্তিত হয়। এখান থেকে তোমাদের বিভিন্ন ধরনের শর্ট কোয়েশ্চেন আমি আলোচনা করেছি, শেষের দিকে দেখবে। তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে না কমে? তাহলে তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান কমে, আমরা এখান থেকেই পেয়ে গেলাম। নেক্সট, জলের উপরে জলীয় বাষ্প থাকলে পৃষ্ঠটানের কিরূপ পরিবর্তন হয়? পৃষ্ঠটান কম হবে। লম্ব বৃত্তাকার চোঙের মধ্য দিয়ে তরলের ধারারেখা প্রবাহ হলে ধারারেখাগুলি কেমন হয়? ধারারেখাগুলি পরস্পর সমান্তরাল হবে। সান্দ্রতা কি? কোনো প্রবাহমান প্রবাহীর দুটি পাশাপাশি স্তরের মধ্যে বেগের পার্থক্য থাকলে প্রবাহী দুটি স্তরের আপেক্ষিক বেগ কমাতে চায়, অর্থাৎ দ্রুততর স্তর মন্থর স্তরের বেগ বাড়াতে চায় এবং মন্থর স্তর দ্রুততর স্তরের বেগ কমাতে চায়। প্রবাহীর এই ধর্মকে সান্দ্রতা বলে। তাপমাত্রা বাড়লে ঘনত্ব বাড়ে, এমন একটি উদাহরণ দাও। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে জলের উষ্ণতা বাড়ালে জলের ঘনত্ব বাড়ে। জলের আপেক্ষিক গুরুত্ব 1 হলে এসআইতে জলের ঘনত্ব কত? 1। স্থিতিস্থাপক সীমা কাকে বলে? প্রযুক্ত বলের যে সীমা পর্যন্ত বল অপসারণের পর বিকৃত বস্তু আবার পূর্বের আকার বা আয়তন ফিরে পায় তাকে স্থিতিস্থাপক সীমা বলে। সান্দ্র বলের সঙ্গে ঘর্ষণ বলের কয়েকটি মিল লেখো। এখানে দেখো, মিল 1 হচ্ছে কি গতিকে বাধা দেয়, দুটোই। আপেক্ষিক গতি থাকলে ক্রিয়া করে। 3 আন্তরাণবিক বলের প্রভাবে উৎপন্ন হয়। এবং পরে দেখো সান্দ্র বল এবং ঘর্ষণ বলের পার্থক্য লেখো। এরপর পার্থক্য দেখো, 1 হচ্ছে কি সান্দ্র বল স্পর্শতলের ক্ষেত্রফলের সমানুপাতিক, আর ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। 2 নম্বর পার্থক্য কি? সান্দ্র বল তরল স্তরের আপেক্ষিক বেগের উপর নির্ভর করে, আর ঘর্ষণ বল দুটি বস্তুর আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না। ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের পার্থক্য। ঘনত্ব কি? পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। কোনো পদার্থ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সম-আয়তন জল অপেক্ষা কত গুণ ভারী, তা হলো সেই পদার্থের আপেক্ষিক গুরুত্ব। 2 নম্বর কি? ঘনত্বের একটা নির্দিষ্ট একক আছে, আর আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত বলে এটি বিশুদ্ধ সংখ্যার কোনো একক নেই। 3 নম্বর পার্থক্য, ঘনত্বের মাত্রা হলো ml - 3 আর আপেক্ষিক গুরুত্বের মাত্রা নেই।
চারে কি ঘনত্বের মান বিভিন্ন এককের বিভিন্ন হয়, যেমন সিজিএস পদ্ধতিতে সীসার ঘনত্ব 11.3 গ্রাম পার সেমি কিউব বা ঘন সেমি, আবার এসআই পদ্ধতিতে 11,300 কেজি পার M3। আপেক্ষিক গুরুত্বের মান সকল এককেই সমান। সন্ধিবেগ কি? প্রবাহের বেগ যে নির্দিষ্ট বেগের কম হলে ধারারেখ প্রবাহ হয় তাকে সন্ধিবেগ বলে। প্রান্তীয় বেগ কাকে বলে? কোনো সান্দ্র প্রবাহীর মধ্যে দিয়ে পতনশীল কোনো বস্তু যে সর্বোচ্চ স্থির বেগ নিয়ে নিচে পড়তে থাকে তাকে বস্তুটির প্রান্তীয় বেগ বলে। মেঘ থেকে বৃষ্টিকণা সান্দ্রবায়ুর মধ্য দিয়ে প্রান্তীয় বেগে ভূপৃষ্ঠে পড়ে। বিকৃতির একক কি? বিকৃতির কোনো একক নেই। বার্নৌলির নীতি কি? কোনো তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহ নালীর যে কোনো ছেদে তরলের প্রতি একক ভরের চাপশক্তি, স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক হয়। যে নীতির জন্য গতিশীল গাড়ির পিছনে পিছনে হালকা পলিথিন প্যাকেট ইত্যাদি উঠতে থাকে সেই নীতিটি কি? যে বার্নৌলির নীতি। বার্নৌলির নীতির জন্য গতিশীল গাড়ির পিছনে পিছনে হালকা পলিথিন প্যাকেট ইত্যাদি উঠতে থাকে। এই নীতির মূল কথা হলো অনুভূমিকভাবে প্রবাহিত প্রবাহীর বেগ যখন বেশি সেখানে চাপ কম, আর যেখানে বেগ কম সেখানে চাপ বেশি। এরপর দেখো, প্রচণ্ড ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যায় কেন? কারণ বায়ুপ্রবাহের বেগ ওই টিনের ছাউনির উপর অনেক বেশি থাকায় চাপ কম হয়। ছাউনির নিচে বায়ুপ্রবাহের বেগ অনেক কম, তাই চাপ বেশি। এর ফলে ছাউনি উপর দিকে উঠে যায় এবং বায়ুপ্রবাহ ছাউনিকে উড়িয়ে নিয়ে যায়। নেক্সট, উচ্চবেগে গতিশীল ট্রেনের কাছাকাছি থাকা বিপজ্জনক কেন? কারণ উচ্চবেগে গতিশীল ট্রেনের কাছে বায়ুর বেগ বেশি থাকে, ফলে চাপ কম, দূরে বায়ুর বেগ কম থাকে এবং চাপ বেশি হয়। এর ফলে সৃষ্ট বায়ুপ্রবাহ ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা একজন মানুষকে ট্রেনের দিকে ঠেলে দেয়। তাই উচ্চবেগে গতিশীল ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা উচিত নয়। এরপরে দেখো, বরফ জলে ভাসে কেন? কারণ জল থেকে বরফে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পায় এবং ঘনত্ব কমে যায়, তাই বরফ জলে ভাসে। নেক্সট প্রশ্ন, একই দৈর্ঘ্যের একটি সরু এবং একটি মোটা লোহার তারের ইয়ং গুণাঙ্কের মান কি ভিন্ন হবে? না, উভয় তারের ইয়ং গুণাঙ্ক একই হবে, কারণ ইয়ং গুণাঙ্ক উপাদানের উপর নির্ভরশীল, তারের আকারের উপর নয়। নেক্সট, জলে একটি কর্পূরের ছোট টুকরো ফেললে কি হবে? কর্পূর জলে অসমভাবে দ্রবীভূত হয়। যে জায়গায় কর্পূর বেশি দ্রবীভূত হয় সেখানে জল কর্পূর দ্বারা দূষিত হয়, সেখানকার পৃষ্ঠটান অন্য জায়গা থেকে কমে যায়। পৃষ্ঠটানের পার্থক্যের জন্য একটি অসম বল কর্পূরের উপর কাজ করে, তাই কর্পূরের খণ্ডটি এলোমেলোভাবে ইতস্তত ছোটাছুটি করে। এসআই পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের একক কি? Nm-2 বা পাস্কাল। ভাসমান বস্তুর আপাত ওজন কত? ভাসমান বস্তুর আপাত ওজন 0। স্পর্শহীন বলের দুটি উদাহরণ যেমন তাড়িতিক বল ও চুম্বকীয় বল। পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত? অসীম। এরপরে শূন্যস্থান পূরণ করা রয়েছে, দেখো। সীসার সরু তার তৈরি সম্ভব নয়, কারণ কি? কারণ সীসার প্রসার্যতা খুবই কম। জল কেরোসিনের তুলনায় বেশি সান্দ্র। জলে অজৈব পদার্থ দ্রবীভূত হলে পৃষ্ঠটান কি হয়? বাড়ে। এগুলো কিন্তু আমরা এর আগেই বিভিন্ন প্রশ্নের মধ্যেই পেয়েছি। সুতরাং বড় প্রশ্নগুলো বা 2 নম্বর বা 3 নম্বরে যেগুলো আছে খুব মনোযোগ দিয়ে পড়বে। জল কেরোসিনের তুলনায় সান্দ্র বেশি। ঘাতের এসআই একক N/M2। উষ্ণতায় তরলের পৃষ্ঠটান 0 হয়ে যায় সংকট উষ্ণতায়। পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক 0। তাপমাত্রা বাড়লে কঠিনের ইয়ং গুণাঙ্ক কী হয়? হ্রাস পায়। বার্নৌলির নীতিটি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। বি তরলে এ কঠিনটি নিমজ্জিত হয়ে যাওয়ার অর্থ বি এর ঘনত্ব এ এর ঘনত্বের তুলনায় কম। তরলের ঘনত্ব বাড়লে প্রান্তীয় বেগ বেশি হয়, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। তরলে ভাসমান বস্তুর প্রকৃত ওজন তরল কর্তৃক প্রযুক্ত প্লবতার সমান হয়, সত্য না মিথ্যা? সত্য। উষ্ণতার পরিবর্তনে তরলের সান্দ্রতার কিরূপ পরিবর্তন হয়? উষ্ণতা বাড়লে তরলের সান্দ্রতা কমে যায়। এক বায়ুমণ্ডলীয় চাপ সমান 760 টর। তরল ও কঠিন ও গ্যাসীয় পদার্থের মধ্যে কোনগুলি প্রবাহী? তরল ও গ্যাস হলো প্রবাহী। লোহা এবং কাচের মধ্যে কার ভঙ্গুরতা কম? লোহার ভঙ্গুরতা কাচের তুলনায় কম। এরপরে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। দেখো, তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কিসের সাহায্যে? একটু আগে আমরা পড়লাম বার্নৌলির নীতি অনুযায়ী। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা নিচের কোন রাশির সঙ্গে সমান? পীড়ন রাশির সঙ্গে সমান। জলে সাবান যোগ করলে জলের পৃষ্ঠটান বাড়ে কমে না একই থাকে? না ঘনত্ব বাড়ে। উত্তর হবে পৃষ্ঠটান কমে। এটাও আমরা পেয়েছি এর আগে। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি হলো কি? ত্বরণ। কোনটি তরল পদার্থের সাধারণ ধর্ম প্রকাশ করে না? প্লবতা। প্লবতা সর্বদা কোন দিকে? উল্লম্বভাবে ওপর দিকে ক্রিয়া করে। কোনো তরলকে নাড়ালে এটি শেষ পর্যন্ত সে স্থির হয়ে যায়, কারণ সান্দ্রতা। জলে তেল ফেললে পৃষ্ঠটান কি হয়? কমে যায়। নিচের কোনটি চাপের একক নয়? নিউটন।
তেলের কোন ধর্মের জন্য ল্যাম্পের পোলতের মধ্যে দিয়ে তেল উঠে জ্বলতে থাকে? সেটা হলো পৃষ্ঠটানের জন্য। একটি তরলে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্র বল স্তর দুটির আপেক্ষিক বেগ কী করে? অপরিবর্তিত রাখে। তাহলে এই হলো তোমাদের থার্ড চ্যাপ্টার পদার্থের গঠন ও ধর্ম থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে করবে এবং দেখতে থাকবে শ্যামস ক্লাসরুম। ভালো থেকো, টাটা।